শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তার বাড়ি কাঁথি শান্তিকুঞ্জ, তার সামনে উচ্ছ্বাস, আবির খেলা, মহিলা পুরুষ নির্বিশেষে উচ্ছ্বাস, শিশুরাও উচ্ছ্বাসে ফেটে পড়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, এই আজকে এই ঘোষণা হওয়ার পরেই বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জে উচ্ছ্বাস উল্লাস। বহু বছর পর জেলা থেকে মুখ্যমন্ত্রী পেলেন রাজ্যবাসী। শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর থেকে, এর আগে মেদিনীপুর থেকে অজয় মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবার শুভেন্দু অধিকারীকেই বিজেপি বিধায়করা বেছে নিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, এবং সর্বসম্মতভাবে। কিভাবে সম্ভব হলো, সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, জানতে চাইব প্রক্রিয়াটা কি ছিল এবং কিভাবে সম্ভব হলো। দেখো, বিজেপি বিধায়কদের নিয়ে এই বৈঠক, এবং এই বৈঠকে যে তথ্যটা না বললে হবে না কমপ্লিট পুরো বিষয়টার মধ্যে, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেন দলনেতা হিসেবে। আচ্ছা। এবং তাতে প্রত্যেককে সমর্থন জানান এবং কার্যত হাততালিতে ফেটে পড়ে পুরো হল। এবং এই দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী সবাইকে নিয়ে বিজেপি যে একটা ঐক্যবদ্ধ বিজেপি এবার ফাইটে নেমেছে, তার বার্তাটা কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই দেওয়া শুরু হয়েছিল। ডিসেম্বর 2025 যখন অমিত শাহ 3 রাত এ রাজ্যে ছিলেন এবং পরপর তিনি বৈঠক করেছেন। তুমি মনে করে দেখো, কখনো তালকুটিরে RSS এর বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে